ক্ষেত্রে তুমি তাকে ইম্পোজ করছো, তাকে বন্ধ করতে পারবে? তুমি রাখি সাওয়ান্তকে বন্ধ করতে পারবে? তুমি শার্লিন চোপ, দেখো আমি ফেয়ার অ্যান্ড স্কোয়ার, আমি মানছি রাশিয়ান দিদি যে ধরনের কাজ করছে সবাই তো করছে, ইভেন সুস্মিতা সেন, তাহলে প্রিয়াঙ্কা চোপড়া আজকে যে ধরনের জামা কাপড় পরে আজকে ধরো পোজ দিচ্ছে, তাহলে ওটাতে কি বাচ্চা বিগড়াবে না? স্কুল কলেজ বন্ধ হতে চলেছে, আজকে প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেছে, শিক্ষকরা রাস্তায়, যেখানে যে রাজ্যে শিক্ষা স্বাস্থ্য কোল্যাপস করে গেছে সেখানে আর এই লাড়ে লাপ্পা হবে না তো কি হবে? তোমার পুজোর কন্টেন্ট বা কোনো রকম ধরো তোমার মানে ইরোটিক কন্টেন্ট এগুলোকে ব্যান করে দেওয়া উচিত, বা কোনো রকম মানে যেগুলো ধরো ভালগার কন্টেন্ট রয়েছে সেগুলো ইমিডিয়েট কী করা উচিত, ওদেরকে একটা স্টেপ নেওয়া উচিত, বাট সেটা তো এটা তো ফেসবুকের করা উচিত। তুমি আজকে যদি দেখো আজকে তোমার সব দিক থেকে, তাহলে একটা হচ্ছে অর্থনৈতিক মন্দার চারিদিক থেকে চলছে, ঠিক আছে? তা সেখান থেকে আজকে ওইবার করবেটা কি এখনও আমি জানি না, ওর কোয়ালিফিকেশান বা কী, ও তখন ওটাই বেছে নিয়েছে। দেখো আর এবার করলে তাহলে শিল্পা শেট্টির এগেনস্টে করুক, গিয়ে দেখি তাহলে বুঝবো দম আছে, মালাইকা আরোরার এগেনস্টে করুক তাহলে বুঝবো দম আছে, মিমি চক্রবর্তী নুসরাতের এগেনস্টে করুক, মাথায় বড় মাথার হাত আছে, বুঝতে পারছো তো ওদের উপর দিদিমণি। ম্যাম নমস্কার, দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে আপনাকে স্বাগত। আজকে একেবারে অন্য লুকে আপনাকে দেখা যাচ্ছে, কার জন্য সেজেছেন আজকে এত? কারোর জন্য, নিজের জন্য সাজটা, আবার কার জন্য সাজবো? নিজে সাজতে ইচ্ছা হলে তাই সাজলাম, কেন আমার কি প্রোগ্রাম থাকতে পারে না, শুধু লোকের জন্যই সাজতে হবে? ম্যাম এই যে আপনি তো আজকে নয় সেজেছেন, আপনাকে আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই, এছাড়াও আমাদের এখন বেশ ফেসবুক ইনস্টাগ্রামে ভাইরাল একেবারে একটি খবর, রাশিয়ান ভাবি, কি বলবেন? কারণ কি উনি একা তো ইনফ্লুয়েন্সার নয় নিশ্চয়ই, আরও তো অনেক ইনফ্লুয়েন্সার রয়েছে, শুধুমাত্র তার বিরুদ্ধেই কেন? কোনটা ভালো কোনটা খারাপ আমরা কী করে বুঝবো? দেখো এই যে কথাটা তুমি বললে সেটা ঠিকই, দেখো যিনি ওনার এগেনস্টে প্রথম কথা কেস ফাইল করেছে তা ঠিক আছে আমি মানছি, কিন্তু এটা একজনকে টার্গেট না করে, তাহলে দেখো আজকে যেটা হয়ে থাকে আমাদের গোটা ফেসবুক বা ইনস্টাগ্রামের এগেনস্টে করা উচিত। তার কারণ হচ্ছে ও একা কিন্তু নয়, এখানে কিন্তু দেখো আমাদের বলিউড যদি দেখো সেখানে আমি নাম বলছি, সুস্মিতা সেন, কঙ্গনা রানাওয়াত, তো শিল্পা শেট্টি, মালাইকা আরোরা, রাখি সাওয়ান্ত, শার্লিন চোপড়া, উর্ফি জাভেদ, ঠিক আছে, এরকম প্রচুর, এখন আবার খুশিয়া এসছে, আর একটা কঙ্গনা শর্মা এসছে, প্রচুর আছে। তুমি একে বন্ধ করতে পারবে, ওদেরকে কি বন্ধ করতে পারবে? দেখো আমি যদি আর প্রথম কথা ফেসবুক বা ইনস্টাগ্রামটা এটা হচ্ছে একটা এন্টারটেনমেন্ট, তবে হ্যাঁ ওখানে উনি যেটা করেছে অনেকটাই ভালগারিটি, সেটা আমি সাপোর্ট করছি না, কিন্তু একজনকে টার্গেট, তাহলে দেখো রুল যদি হয় সেটা সবার ক্ষেত্রে ইকুয়াল অ্যাপ্লিকেবল হওয়া উচিত, ঠিক কি না? আজকে আমি একজনের জন্য মানে আই এম মেকিং মেকিং ফিশ ওয়ান অফ দ্য পার্সন অ্যান্ড ফ্লেশিং অ্যানাদার, সো দ্যাট ইজ রং থিং, নো? তোমাকে রুল হ্যাজ টু বি ইকুয়াল ফর এভরিওয়ান, রাইট? হ্যাজ টু বি ইকুয়াল ফর এভরিওয়ান, বাট সেটা তো হচ্ছে না। কারণ এখানে তুমি যদি রুল যদি দেখো একজনের ক্ষেত্রে তুমি তাকে ইম্পোজ করছো, তাকে বন্ধ করতে পারবে? তুমি রাখি সাওয়ান্তকে বন্ধ করতে পারবে? তুমি শার্লিন চোপ, দেখো আমি ফেয়ার অ্যান্ড স্কোয়ার, আমি মানছি রাশিয়ান দিদি যে ধরনের কাজ করছে সবাই তো করছে, ইভেন সুস্মিতা সেন, তাহলে প্রিয়াঙ্কা চোপড়া আজকে যে ধরনের জামা কাপড় পরে আজকে ধরো পোজ দিচ্ছে, তাহলে ওটাতে কি বাচ্চা বিগড়াবে না? এটা দেখলে বিগড়াবে আর ওটা দেখলে বিগড়াবে না? যে বিগড়ানোর হবে সে ঠিকই বিগড়ে যাবে, ভালো করে এটা বুঝতে হবে। এটা একজনকে টার্গেট করে পার্টিকুলারলি, এটা আমি বলবো এটা ভুল করলে, তাহলে তুমি পুরো সবাইকে করো। আর আজকে দেখো আজকে আমি আর একটা জিনিস এখানে প্রসঙ্গ আনছি, যারা আমাদের প্রাক্তন সাংসদ, মানে ঠিক আছে, যখন তারা পোস্টে ছিল, পোস্টে থাকাকালীন তারা বিকিনি পরে অলরেডি ছবি দিয়েছে, তারা কিন্তু অনেক বিকিনি পরে রিল করেছে, কই তাদের এগেনস্টে তো আজকে এ সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে উঠছে বলে তাই এর এগেনস্টে করাটা খুব সুবিধা। কার কথা বলছেন আমি তো আমাদের প্রাক্তন আমাদের তুমি এখানে বলো না, আমাদের বিজেপির বলো কঙ্গনা রানাওয়াত আছে, আমাদের তৃণমূলের প্রাক্তন সংসদ নুসরাত আছে, মিমি চক্রবর্তী আছে, দুজনই আছে, বিজেপি সিপিএম তৃণমূল সবারই বলছি। তাহলে এবার সেই ক্ষেত্রে এরা যখন করেছে, তাহলে এরা তো পোস্টে অ্যাটলিস্ট তো এই যে রাশিয়ান ভাবি, তো সে তো কোনো পোস্ট অকুপাই করে নিয়ে কোনো পাবলিক ফিগার না, ও এন্টারটেনমেন্টের জন্য করছে, ঠিক আছে। আর এরা তো পাবলিক ফিগার হয়ে, একটা পার্লামেন্টের ফিগার হয়ে, তাহলে সেখানে এরা যদি এই করে থাকে, তাহলে এটা আমি সেই ক্ষেত্রে বলবো কিছুই নয়, হিসাব মতো বলতে গেলে। তাহলে ওদের এগেনস্টে কেস হলো না কেন? কেসটা করলে তো ছাড় বলতে চাইছেন? শুধু তৃণমূল কেন, বিজেপি কঙ্গনা রানাওয়াত তো আছে। দেখো শুধু একজনের কথা তো বলছি না, দেখো ও তো একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া মেয়ে, দেখো আমি একজনের কথা বলবো না, আমি সবার ক্ষেত্রেই বলবো, যেটা রুল
দেখো একটা ফেয়ার অ্যান্ড স্কোয়ার, সে তুমি তৃণমূলই হও, বিজেপি হও, সিপিএম হও, তাহলে দেখো একটা কথা বলছে, তাহলে তো আমিও এক সময় রিভিলিং পড়ি, আমি যে পড়ি না সেটা বলি না, কিন্তু বাট যদি হয় তাহলে তো এই ধরনের, তাহলে ফেসবুক, এটা তো পুরো ফেসবুক বা ইনস্টাগ্রামের এগেনস্টে করা উচিত যে এই ধরনের কোনো পোস্ট আসবে না। আর আরেকটা জিনিস, যখন যার পছন্দ হবে না ওখানে তো একটা তোমার আনফলো বাটন বা তোমার হচ্ছে কি বলে ব্লক বাটন বলে আছে, তুমি সেটা করে দিতে পারো, তাহলে তোমার আর আসবে না, তুমি ডিস্টার্বড হবে না। এখানে তো দেখো আমাদের যেমন আজকে আমরা হচ্ছে 21st সেঞ্চুরিতে আমরা যখন আমরা বিলং করছি, আমাদের যেমন এই ধরো এই ডিজিটাল মিডিয়ার যেমন একদিকে অ্যাডভান্টেজও আছে অনেক, কিন্তু ডিসঅ্যাডভান্টেজও আছে। আজকে আমরা যেরকম বিভিন্ন রকম জিনিসের প্রতি আমরা যে এক্সপোজ হচ্ছি, বিভিন্ন দেখো আমাদের এটার এক ধরনের আমরা কিন্তু বেনিফিটেডও হচ্ছে, অনেক কিছু জিনিস জানতে পারছি, আবার অনেক কিছু জিনিস আবার খারাপ জিনিস আমরা জানতে পারছি। সবসময় দেখো ভালো খারাপ মিলিয়ে হবে, এখন তুমি কীরকম রেসপন্স করছো সেটা কিন্তু তোমার উপর। এটা দেখো আমি তোমাকে দেখতে পারি, দেখো নাথিং ইজ গুড, শেক্সপিয়ার একটা খুব ভালো কথা, নাথিং ইজ গুড আর নাথিং ইজ ব্যাড, হোয়াট এভার ইউর মাইন্ড মেক ইট সো, ঠিক আছে? তার মানে তোমার মন কী করছে, তুমি কীরকম রেসপন্স করছো এটার উপর নির্ভর করছে। তার মানে কোনোটাই গুড নয়, কোনোটাই ব্যাড নয়, তোমার সেটাকে দেখে তুমি কীরকম রেসপন্স করছো। দেখো যা একটা এক্সাম্পল বলছি, সিগারেট, যারা স্মোকার তারা যখন সিগারেটটাকে দেখে, দ্যাট পার্সন গেটস ইরিটেটেড। যারা স্মোকার দে ফিল ইলেটেড, পার্সন হু স্মোক, when they see the cigarette they feel elated, extremely happy, but the person who are non-smoker they feel irritated. The chain smoker they derive joy out of it, but the non-smoker they derive irritation out of it. Now question is that if the cigarette give the equal quantum of happiness, it would give the equal quantum of happiness both the cases, but it does not happen. How you are projecting your thought, how your reaction, এগুলো তো তোমার উপর নির্ভর করছে না। শুধুমাত্র একজনকেই কেন আমি তো দেখো দোষী একজন নয়, ব্যাপারটা হচ্ছে ও যেহেতু ফেমাস হয়ে গেছে, ও মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠছে বলে তাই জন্য করেছে। আমি তো বলছি তাহলে সুস্মিতা সেন ওর বিশ্ব সুন্দরী বলে কি ওর ক্ষেত্রে ছাড় আছে? এবার ওরা বলছে কি যে এরা সিনেমাতে করছে, সিনেমাতে করলেও তাহলে ওগুলো কেন আসবে? পাবলিক তো সে দেখতেই পাচ্ছে। দেখো আজকে এই যে আমাদের, আমি জানি না, এই যে আমাদের নাম বলবো না, বিজেপির যে বড় নেতার একটা ভিডিও রিসেন্ট, ওটা তো পুরো পর্নোগ্রাফি ভিডিও। এখন আমি জানি না ওটা কতটা কি উনি কিনা অন্য কেউ, আমি সেটাও জানি না। দেখো যেটা আমি জানি না সেটা সম্পর্কে বলবো না, কিন্তু ওই ভিডিওটা যখন চারিদিক সার্কুলেট হচ্ছে, পুরো ফেসবুক জুড়ে হচ্ছে, তাহলে ফেসবুক কেন এগুলো করছে? এটা তো পুরো ফেসবুক বা ইনস্টাগ্রামের এগেনস্টে হওয়া উচিত। তাহলে এই জিনিস ধরনের কোনো সেক্সুয়াল কন্টেন্ট বা কোনো রকম ধরো তোমার মানে ইরোটিক কন্টেন্ট এগুলোকে ব্যান করে দেওয়া উচিত, বা কোনো রকম মানে যেগুলো ধরো ভালগার কন্টেন্ট রয়েছে সেগুলো ইমিডিয়েট কী করা উচিত, ওদেরকে একটা স্টেপ নেওয়া উচিত। বাট সেটা তো এটা তো ফেসবুকের করা উচিত, সেখানে তো এটা তো তুমি তাহলে ফেসবুকের এগেনস্টে করো। একজন পার্সনকে না দমিয়ে তুমি একে দমাতে পারবে। আজকে ধরো এই রাশিয়ান ভাবি বন্ধ হয়ে গেল, বলিউডের যারা রিলগুলো বার করছে, তাহলে তাদের রিল আমাদের ফিডে ঢুকবে না? তাহলে কি আমরা কি চোখ বন্ধ করে থাকবো? এইবার তাহলে যে প্রশ্নটা আবারও থাকছে বিভিন্ন জনগণের মনেও, তাহলে এই প্রশ্নটা উঠবে যে আপনি কি তাহলে সমর্থন করছেন এই পুরো ঘটনাটিকে? দেখো আমার একার সমর্থনে বা অসমর্থনে কোনো ব্যাপার না। ব্যাপারটা দেখো, প্রথম কথা এই রাজ্যের কোনো অকুপেশন নেই, আজকে কাজ তাকে তো পেট চালাতে হবে। আর এই রাজ্যের 12টা বাজতে তো কিছু বাকি নেই, কোনো 12টা বাজতে কিছু বাকি আছে? শিক্ষা ব্যবস্থা পড়ে গেছে, শিল্প নেই, চাকরি নেই, চাকরি মন্দা, আর যদি বা চাকরি পায় মাইনে কম, ডেলি ওয়েজ তোমাকে কাজ করতে হচ্ছে, ঠিক আছে? তা তুমি আজকে যদি দেখো আজকে তোমার সব দিক থেকে, তাহলে একটা হচ্ছে অর্থনৈতিক মন্দার চারিদিক থেকে চলছে, ঠিক আছে? তা সেখান থেকে আজকে ওইবার করবেটা কি? এখনও আমি জানি না ওর কোয়ালিফিকেশান বা কী, ও তখন ওটাই বেছে নিয়েছে। দেখো আর এবার আমি বলছি তো টার্গেট ওকে একা কেন করা হবে? করলে পুরো সিস্টেমটাকে তুমি চেঞ্জ করো। ও তো একা করা, আজকে ও করছে শুধু কেন, আমাদের রাখি সাওয়ান্ত করছে না, শিল্পা শেট্টি করছে না, শিল্পা শেট্টিও তো এক একটা রিলে এবার বলবে ওরা সিনেমা আর্টিস্ট। আরে সিনেমা আর্টিস্ট হলেই বা ওদেরও তো রিলগুলো আসছে, তা ওদেরটা ওরা যখন স্তন যুগল দেখাচ্ছে, ওদের স্তন যুগলটা ভালো লাগছে দেখতে, আর এটা দেখতে গেলে তখন খারাপ লাগছে কেন বলো তো? এই মধ্যবিত্ত পরিবার থেকে উঠছে বলে তাই জন্য একে অ্যাটাক করাটা সহজ, কিন্তু ওদের ক্ষেত্রে সেটা করতে পারছে না কেন? তাহলে যদি করতে ওদের এগেনস্টে কেস ফাইল করুক, মালাইকা অরোরার এগেনস্টে কেস ফাইল করুক, শিল্পা শেট্টির এগেনস্টে কেস ফাইল করুক, তাহলে বুঝবো যে ওরা উচ্চবিত্ত বম্বের ওখানে করুক, তখন বুঝবো যে হ্যাঁ দম আছে। আর আমি আর একটা কথা বারবার বলছি, ইনস্টাগ্রাম বা ফেসবুক একটা অন্য গান যদি আমরা কারণ নিই তখন কপিরাইট মেরে দিচ্ছে, আর এই সেক্সুয়াল কন্টেন্টগুলো যখন আসে ওরা কেন বন্ধ করে দিচ্ছে না? ওদের তো উচিত। তাহলে কেস করলে ইনস্টাগ্রাম বা ফেসবুকের এগেনস্টে কেস করো, এদের এগেনস্টে কেস করে কোনো মানে এ একা কী করবে? তাহলে কোনটা
ঠিক আর কোনটা ভুল, দেখো ঠিক বিচারটা ভুলের কে ব্যাপার করবে? না, এটা হচ্ছে মানুষ যার ভালো লাগবে না সে ওটা বন্ধ করে দিক, ওখানে তো সুইচ অফ। আর এটা তো ফেসবুক আর ইনস্টাগ্রাম তো এন্টারটেনমেন্ট, ব্যাপারটা হচ্ছে হ্যাঁ এবার এরাও কেউ কেউ লিমিটটা ক্রস করে যাচ্ছে, সেই লিমিট ক্রস করলে তখন এই প্রবলেমটা শুরু হচ্ছে। দেখো প্রবলেম কিছু না, এখন তুমি কীরকম রিয়াকশান করছো। দেখো জীবনে কোনোটাও খারাপ না, কোনোটা ভালো না। দেখো দুটো আমাদের আমাদের এখানে কি হয়ে থাকে, আমরা কিভাবে আমরা রিয়াকশন করছি। আজকে আমি শুনলাম, শুনে আমি কারোর জিনিসটা দেখলাম, দেখে আমি কীরকম রেসপন্স করছি। আমি যদি অবজেক্টিভ হয়ে থাকি, আমি যদি কোনো রেসপন্স না করি, তাহলে তার কোনো প্রবলেম হচ্ছে না, না? কারণ ব্যাপারটা হচ্ছে ওই বা কী করবে, ওরা হয়তো এখন আর ব্যাপার কিছু মানুষ আবার হিংসাও আছে, দেখছে ও টাকা কামাচ্ছে, ও এখন ভাইরাল হয়ে যাচ্ছে, ওর ভিউয়ার্স হচ্ছে, ছেলেরা ওকে বেশি পছন্দ করছে, ওকে দেখতে সুন্দর, চলে এর এগেনস্টে কেসটা লাগে। ব্যাপারটা কি, মানুষের মনে হিংসাটাও তো প্রচুর থাকে না? দেখবে মানুষ কখনো সুন্দরী মেয়ে, দেখবে একটা মেয়ের শত্রু একটা মেয়েই হয় সবসময়, ভালো করে দেখবে, এটা যত হয়েছে একটা মেয়ের শত্রু কিন্তু একটা মেয়েই হয়, এটা হচ্ছে নিয়ম পুরো। এই যে তুমি অভয়কে মেরেছে যখন শুনলে, দেখেছো ওখানে কিন্তু একটা মেয়ে গিয়ে ওর ভিডিও নাকি শুনেছি সন্দীপ ঘোষকে দেখে, তার মানে কি একটা মেয়ের শত্রু কিন্তু মেয়েই হয়েছে। ব্যাপারটা কিন্তু যে কোনো জায়গায় দেখবে, আর দেখবে 10টা ছেলে এক জায়গায় থাকতে পারে, দুটো মেয়ে কিন্তু এক জায়গায় থাকতে পারে না। আবার সেখানে যদি কোনো একটা ভালো টোকা যদি ঢুকেছে, যদি ছেলে ঢুকেছে, ব্যাস ঝগড়া তো হবেই, সেটা তুমি রেডি থাকো। মেয়েরা একটু মেয়ে, দেখো আমি মেয়ে বলে বলছি না, ছেলে বলে বলছি না, ব্যাপারটা হচ্ছে তোমাকে ইন জেনারেল তুমি কীরকম রেসপন্স করবে, রিয়াক্ট করবে, সেটা তোমার উপর থাকছে। আমি কথাটা যেটা বলতে চাইছি এটাই বলতে চাইছি। ওই মেয়েটাকে দেখতে সুন্দরী, যার জন্য দেখো ওর উপর একটা তো কেস ইম্পোজ করলে, তাহলে শিল্পা শেট্টির এগেনস্টে করুক, গিয়ে দেখি তাহলে বুঝবো দম আছে। মালাইকা আরোরার এগেনস্টে করুক, তাহলে বুঝবো দম আছে। মিমি চক্রবর্তী নুসরাতের এগেনস্টে করুক, মাথায় বড় মাথার হাত আছে, বুঝতে পারছো তো ওদের উপর। তাহলে দিদিমণি হাত থাকলেই বেঁচে যাওয়া যায় হাত না থাকলে যে? কঙ্গনা রানাত এগেনস্টে করুক না, তাহলে বুঝবো যে ঠিক আছে। আর এই যে রাশিয়ান ভাবিকে নিয়ে একাধিক কেস, একাধিক জলগুলো আমরা দেখতে পাচ্ছি, আপনি তো স্পিরিচুয়াল তত্ত্ব সেগুলোতে বিশ্বাস করেন, বিভিন্ন জায়গায় আমরা যেমনটা জানি, এটা কেন হচ্ছে, এই সামগ্রিক যে এই অবস্থা এখন রাজ্যে, এটা কেন হচ্ছে? দেখো এটা হচ্ছে একটা জিনিস, আমাদের দুটো টেন্ডেন্সি থাকে। একটা হচ্ছে আমাদের যে সুষুম্না কাণ্ড থাকে, যেটা হচ্ছে স্পাইনাল কর্ড, তার পাশে দুটো খুব সাটেল নাড়ি থাকে, একটা হচ্ছে ইদা আর একটা হচ্ছে পিঙ্গালা, ঠিক আছে? এবার এখান থেকে এনার্জি তিনটের মাধ্যম দিয়ে কী থাকে, আপ অ্যান্ড ডাউন করতে থাকে। এবার আমাদের হচ্ছে হায়ার অ্যাসপিরেশন আর একটা হচ্ছে লোয়ার টেন্ডেন্সি। এবার তুমি কোনটাতে যাবে, তুমি হায়ার অ্যাসপিরেশনে যাবে না লোয়ার টেন্ডেন্সিতে? দেখো কোনোটাই খারাপ না। লোয়ার টেন্ডেন্সিতে যখন তুমি এইসব দেখবে, তার মানে তুমি এরা কী করছে, মানুষকে লোয়ার টেন্ডেন্সিতে খেচে নামিয়ে দিচ্ছে, হায়ার অ্যাসপিরেশনে নিয়ে যাচ্ছে না, যার জন্য এটাকে বলছে খারাপ, আর কিছু না। এবার মানুষ যদি নিজেকে কন্ট্রোল রাখতে পারে, তাহলে তো বাইরের, দেখো একটা কথা হচ্ছে, মুনিরও তো মতিভ্রম হয়েছিল। আজকে তোমার বশিষ্ঠ মুনি, সে ছিল সেজ অফ অল সেজেস, তাহলে তারপরেও তার কাছে যখন মানেকা যখন নাচতে এসেছিলো সেলিস্টিয়াল ড্যান্সেল, তখনও কী হলো, ও তো প্রথমে মোহতে পড়েছিল, কিন্তু নিজেকে উইথড্র করতে, তার জন্য এডুকেশনটা দরকার। তোমার প্রপার এডুকেশন থাকলে তুমি মোহতে পড়লেও তুমি নিজেকে রিটেন করে রাখতে পারবে। সেইটা আজকে আমাদের শিক্ষা ব্যবস্থাটা পড়ে গেছে, মানুষ আর রিটেন করতে পারছে না, রাশিয়ান ভাবির উপর পড়ে যাচ্ছে। ম্যাম একেবারেই অন্য প্রসঙ্গে আসবো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে এইবারে পুজোর অনুদান 85,000 থেকে সোজা 1,10,000 টাকা। অন্যদিকে আজকে একেবারে ডিএ মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে, সেখানে গিয়ে রাজ্য বলে যে অনেকটা অ্যামাউন্ট তো টাকা দিতে হবে, একটু সময় লাগবে, মাত্র 25% দিতে বলেছিল। কি বলবেন? শোনো, একটা কথা আছে, চোরেদের এনার্জি মমতা ব্যানার্জি, কথাতেই আছে, পরিষ্কার গল্প। আর তৃণমূল মানেই হচ্ছে কি, সামনে মমতা, পেছনে হচ্ছে মদ, মাগি, মাংস। একদম কথা শুনতে খারাপ লাগলেও এই তিনটে হচ্ছে এখানে, এটা হচ্ছে টিএমসির হচ্ছে তিনটে জিনিস। এই ছেলেদের হচ্ছে এই তিনটে দরকার, মদ, মাগি, মাংস, এই তিনটে হচ্ছে ছেলেদের দরকার। তাহলে তো এবার বুঝতেই পারছো, তাহলে তো এটা তো আমাদের রাজ্যের এটা চলছে। আর মুখ্যমন্ত্রী এগুলো করবে না কেন, তাহলে ক্লাবগুলো হাতে থাকলো। আর অ্যাকচুয়ালি তো মানুষকে আমাকে না ধরে সাধারণ মানুষকে অ্যাওয়্যার করুন যে এই পুজো ব্যান্ড করে দেওয়া উচিত। মানুষও তো কম নয়, পুজোর প্যান্ডেল হলে হই হই করে দৌড়ায়, মানুষ কি কিছু কম আছে? তাহলে তোরা ব্যান্ড কর, তাহলে দেখ যে কেমন লাগে। আমার ছেলে মেয়ের শিক্ষা অবস্থা, স্কুল কলেজ বন্ধ হতে চলেছে, আজকে প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেছে, শিক্ষকরা রাস্তায়, যে রাজ্যে শিক্ষা স্বাস্থ্য কোল্যাপস করে গেছে, সেখানে আর এই লাড়ে লাপ্পা হবে না তো কি হবে তোমার? পুজোর অনুদান দিচ্ছে, অন্যদিকে বলছে রাজ্যে কোষাগারে টাকা নেই, 100 টাকা হলে 130 টাকা। আচ্ছা তুমি একটা কথা বলো তো, রাজ্যটা কি আমি চালাচ্ছি, তোমরা খালি আমার কাছে এসে ধরো কেন? আমি একটা কথা বলো তো, রাজ্যের কি টাকার ভান্ডার কি আমার কাছে আছে? যাও না কালীঘাটের বাড়িতে, যাও না, গিয়ে দেখো ওখানে অনেক টাকা পেয়ে যাবে। ওখান থেকে তো বলছে কোষাগারে টাকা নেই। কোষাগারে টাকা নেই? তাহলে আমার কাছেও টাকা নেই। পুজোর অনুদান দিচ্ছে,
পুজোর অনুদান দিচ্ছে কোথা থেকে, কার থেকে? প্রধানমন্ত্রী থেকে ভাড়া করে দিচ্ছে। 80% বিদ্যুতের ওপর ছাড় দিয়েছে। খুব ভালো, ভালো, খুব ভালো। জনগণের করের টাকা কিভাবে মেলা খেলা সেটা জনগণকে বুঝতে দাও। এবার জনগণ, এবার সামনে ভোট আসছে, জনগণকে বুঝতে দাও। কারণ অনেক হয়েছে, এবার এর চব্য অনেক সেই জ্যোতিবাবুর আমল থেকে দেখে আসছে, আর ভাল লাগছে না, বিশ্বাস করো, আমার আর ভাল লাগছে না।